তো বন্ধুরা, ইউটিউবে কি করে শর্ট ভিডিও আপলোড করতে হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এখন সবাই কিন্তু শর্ট ভিডিও দেখতে বেশি পছন্দ করছে। শর্ট ভিডিও দেখছে বলেই আমাদের শর্ট ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে। আমরা যখন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি তখন কিন্তু সবাই শর্ট ভিডিওটা বেশি দেখি। বেশি দেখাতে সবার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে এবং শর্ট প্রমোট হচ্ছে। এই প্রমোট হওয়ায় এখন কিন্তু সবাই শর্ট চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছে, কিন্তু শর্ট ভিডিও আপলোড করার পরে ভিউজ আসছে না এবং আমরা সঠিক পদ্ধতিতে আপলোড করতে পারছি না। সঠিক ভিডিও আপলোড করতে পারছি না বলে আমাদের শর্ট ভিডিওতে ভিউজ আসছে না এমন, এবং অনেকের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে। সঠিক পদ্ধতিতে যেন আমরা ভিডিওটা আপলোড করতে পারি এবং সঠিক পদ্ধতিতে যেন আমরা আপলোড করলে আমাদের শর্টে যেন ভিউজ আসে, সেই সেই বিষয়ে আজকে আমরা তুলে ধরছি। আজকে সেই জন্যই ভিডিওটা আপনার সামনে নিয়ে আসা, আপনারা যেন সঠিকভাবে আপলোড করতে পারেন এবং আপনাদের যেন শর্ট ভিডিওতে ভিউজ আসে, তার জন্যই আমি ভিডিওটা তৈরি করছি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম। ইউটিউবে এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার সাথে আমাদের ইউটিউবটা পুরো ওপেন হয়ে গেছে। এখানে দেখছেন প্লাস চিহ্ন, এটা প্লাস চিহ্নকে টাচ করে নেবো। টাচ করে নেওয়ার সাথে এরকম চারটে অপশন দেখাচ্ছে এখানে: ক্রিয়েটার এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ, ক্রিয়েটার এ পোস্ট। এই চারটে। প্রথম ক্রিয়েটার যে শর্ট, এখান থেকে ভিডিও আপলোড করবেন না। এখান থেকে আপলোড করলে ডাইরেক্ট ভিডিও আপলোড হয়ে যায়। এখান থেকে না করে আপলোডে ভিডিও, এই দ্বিতীয় নাম্বারটার থেকে আপলোড করবেন। এখানে আমরা টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে আমাদের এখানে গ্যালারি শো করছে। আমরা আমাদের পছন্দ মতন একটা শর্ট ভিডিও নিয়ে নেব। আমরা আগের থেকে ক্যামেরা থেকে শ্যুট করে এডিট করে এখানে সেভ করা আছে, যেন ভিডিওটা কোয়ালিটি আসার জন্য আপনারা আগের থেকে শ্যুট করে এডিট করে এখানে সেভ করে রাখবেন। তাই আমি একটা এখান থেকে শর্ট ভিডিও নিয়ে নিলাম। এই শর্ট ভিডিওটা নিয়ে নিচ্ছি। শর্ট ভিডিও নেওয়ার সাথে সাথে এইটা দেখছেন, এটা একটা লেন্থ অনেক বড়। আমরা লেন্থটাকে এখানে কমিয়ে নিতে পারবো ইচ্ছা মতন। কত সেকেন্ডে দেবেন কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার নেক্সট করে দিলাম। নেক্সট করে দিয়ে এটা 2 থেকে 3 মিনিট প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার সাথে সাথেই প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, এই ভিডিওটা পুরো আমাদের শো হয়ে গেল। এখানে উপরে দেখছেন লেখা অ্যাড সাউন্ড। আমরা অ্যাড সাউন্ড, এটা আমাদের পছন্দ মতন অ্যাড সাউন্ড বসাতে পারবো। অ্যাড সাউন্ড, এখানে আমরা পছন্দ মতন একটা আমাদের সাউন্ড বসিয়ে নিতে পারবো। এখানে অনেক সাউন্ড আছে, এখান থেকে সাউন্ড, তা আমি সাউন্ড পছন্দ মতন বসিয়ে দেবো। এখানে ব্যাকে চলে আসলাম। এখানে দেখছেন ডবলে, আপনার ডবলে টাচ করলাম। এখানে লিখলাম হাই। এখানে আপনারা এই লেখার স্টাইলটা পাঠাতে পারবেন। তারপর উপর দেখছেন এখানে কালার চেঞ্জ করতে পারবেন। আমার এগুলো দরকার নেই, আমি এটাকে টেনে ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে ভিডিও কালার করা যায়। এই যে সাউন্ড, এখান থেকে আপনারা আপনাদের ভয়েস দিতে পারবেন, অ্যাড করতে পারবেন। এটা আমার দরকার নেই, আমি ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার সময় নেক্সট করে দিলাম। নেক্সট করার সাথে সাথে এই যে আবার এটা চলে আসলো ভিডিওটা। এখানে উপরে দেখছেন পেন্সিল চিহ্ন। এই পেন্সিল চিহ্ন এটা হচ্ছে এখান থেকে থাম্বনেল সেট করতে হবে। এই যে ভিডিওর যে মূল আকর্ষণ বা যেটা আকর্ষণ, সেটাকে আমরা সেট করে নেব। এটাকে সেট করে দিলাম। ভিডিওর থাম্বনেল যত ভালো হবে, লোক তত ভিডিওতে টাচ করে তত পরিমাণে ভিউজ আসবে। আমি একটা আকর্ষণ থাম্বনেল দিয়ে দিলাম। এবার ডান করে দিলাম। ডান করে দেওয়ার সঙ্গে সাথে এখানে আমাদের এই যে এই ক্যাপশনে শর্ট, এখানে আমাদের লিখতে হবে মা কালী দেবী। এই লিখলাম। লিখে আপনাদের এখানে হ্যাশট্যাগ বসাতে হবে চারটে, বেশি পরিমাণে হ্যাশট্যাগ বসাবেন না, 3 থেকে 4টে হ্যাশট্যাগ দিলাম। SORTS শর্টস দেবেন। এবার হচ্ছে ভাইরাল দেবেন, হ্যাশট্যাগ দেবেন, ট্রেন্ডিং হ্যাশট্যাগ দেবেন, মা হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলো। এবার হ্যাশট্যাগ দেওয়া হলো 4টে। তারপরে এখানে দেখছেন ভিজিবিলিটি, এই যে এটা টাচ করব। আপনার যখনই ভিডিও আপলোড করবেন আনলিস্ট করে আপলোড করবেন।
আনলিস্ট করে আপলোড করলাম, ব্যাকে চলে আসলাম। এই যে লোকেশন দেখছেন, লোকেশন, এই লোকেশনটা দিলেও হয় না দিলেও হয়, আমি লোকেশনটা দিয়ে দেবো ইন্ডিয়া সেট করে দিলাম লোকেশন। এরপরে দেখছেন অডিয়েন্স, এই অডিয়েন্সটা এটা গুরুত্বপূর্ণ সেটিং। ইয়েস ইট মেড ফর কিড, এটা কি ছোটদের জন্য না এটা সবার জন্য ভিডিও? তাহলে নো ইটস নট মেড ফর কিড, এটা রাজ করে নেবেন। এখান থেকে আরেকটা আছে এজ রেস্ট্রিকশন, এটা হচ্ছে 18 বছরের 18 বছরের নিচে না, এটা সবার জন্য, তাই জন্য নো করে দিলাম। ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসলে এখান থেকে দেখছেন রিলেটিভ ভিডিও, এই ভিডিওটা বেশি পরিমাণে ভিউজ আসলে এখানে একটা রিলেটিভ ভিডিও দিয়ে দেবেন। রিলেটিভ ভিডিও দিয়ে দিলাম আমি আমার এই ভিডিওটা। ওই ভিডিওটা যখন ভিউজ আসবে, এই ভিডিওর মানুষ দেখবে, তখন এটাও বেশি পরিমাণে আসবে। অল ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, আপনার ভিডিও এটা হচ্ছে সাউন্ডটা কেউ ব্যবহার করতে পারে, এটা কোনো দরকার নেই। তারপর হচ্ছে পরেরটা কোনো দরকার নেই। কমেন্ট অ্যাকশন, এটাকে আপনারা বন্ধও রাখতে পারেন, অন রাখতে পারেন, আমি এটাকে অন রাখলাম। এবার হচ্ছে আপলোড করে দিলাম। এবার আপলোড করে দিলার পরে এরকম একটু প্রসেসিং হয়ে পুরো আপলোড হবে। এখান থেকে আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে কাজ হয়ে গেছে। এবার আমরা চলে আসবো ব্যাক করে ইউটিউব স্টুডিওতে। ওখান থেকে আমাদের আরও সেটিং করতে হবে। ইউটিউব স্টুডিওতে আমরা চলে আসলাম, ইউটিউব স্টুডিওতে এখানে টাচ করে নিলাম। ইউটিউব স্টুডিও টাচ করলে আপনারা এখানে কন্টেন্টে হাত দেবেন। কন্টেন্টে হাত দেওয়ার সাথে সাথে যে শর্টসে হাত দেবেন। শর্টস আমাদের অলরেডি এই ভিডিওটা সেভ হয়ে গেছে। এই ভিডিওটাকে আমি টাচ করব, টাচ করে এখানে যে পেন্সিল চিহ্ন আছে এখানেও টাচ করে নেবেন। টাচ করার সাথে সাথে আমরা টাইটেল বসিয়েছি, এই টাইটেলটাকে আবার কপি করে ডিসক্রিপশনে দেবেন। ডিসক্রিপশনে মা কালী দেবী, এটা হিসেবে এখানে আরও হ্যাশট্যাগ বসিয়ে নেবেন। আপনারা আপনার মতন ভালো ছোটো ছোটো কিউট হ্যাশট্যাগ বসিয়ে নেবেন। তারপর হয়ে গেল অ্যাড প্লেলিস্ট, এটা দরকার নেই। এইবার চলে আসবেন অ্যাড ট্যাগস। আপনারা এখানে হ্যাশট্যাগ দেবেন না, শুধু ট্যাগ দেবেন। এটা হচ্ছে ট্যাগ দেবেন। প্রথম হচ্ছে টাইটেলটা লিখবেন, টাইটেল লেখার পরে মা কালী দেবী একটা লিখলেন। তারপরে হ্যাশট্যাগ দেবেন শর্টস, এবার দেবেন ভাইরাল, এরকম থেকে 17 থেকে 18টা ট্যাগস বসাবেন, তাহলে সার্চে আসবে। এটা হয়ে গেল অল ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটা দরকার নেই। তারপর হচ্ছে ক্যাটাগরিটা অবশ্যই শেষ করবেন, যার ভিডিও সেটা ক্যাটাগরিটা শেষ করবে। আমি ক্যাটাগরি শেষ করে নিয়েছি ক্যাটাগরি। এবার হচ্ছে সব হয়ে গেল, আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে সব কমপ্লিট হওয়ার পরে আপনারা এখানে একটা সেভ বলে সেভ করে দেবেন। অলরেডি আপনাদের ভিডিওটা আনলিস্ট করে সেভ হয়ে গেল, তো আপনাদের সেভ হয়ে গেল। আমরা যেই সময় ভিডিওটা মানুষ দেখতে বেশি পছন্দ করে সন্ধ্যের সময়, সেই সময় আমরা আবার ভিডিওটাকে আপলোড করব। এখানে টাচ করবেন, টাচ করার সাথে সাথে আমরা এই এডিট বাটন দিলাম। এই যে আনলিস্টে হাত দেবেন, এখানে পাবলিক করবেন, পাবলিক করে ব্যাকে গিয়ে এখানে সেভ করে দেবেন। ভিডিওটা অলরেডি পাবলিকের মধ্যে পৌঁছে যাবে। তো কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই।